আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে জিএনএ কার্ড ইনস্টল করে ইউনিট সেটিংস দিতে হয় এবং এর কাজগুলো করতে হয়। তো শুরুতেই আমরা গুগল প্লে স্টোরে ঢুকব। আপনারা আপনাদের সেট থেকে গুগল প্লে স্টোরে যাবেন। এই গুগল প্লে স্টোরে যাবেন। আমি এখন গুগল প্লে স্টোরে ট্যাপ করলাম। ট্যাপ করে সার্চ বারে লিখব জিএনএ, তারপর লিখব ক্যাট, সিএডি ক্যাট দিয়ে সার্চ দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে জিএনএ ক্যাট অ্যাপসটি চলে আসলো। এখন আমরা এখান থেকে ইনস্টল করব। তো ইনস্টলে ক্লিক দিলাম। অ্যাপসটি ইনস্টল হতে একটু সময় নেবে। অ্যাপসটি ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করি। অ্যাপস নেটের স্পিডের উপর ইনস্টল হয়। এই যে ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন হওয়ার পর বিভিন্ন ধরনের টুলস শো করবে। এই টুলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শো করবে। এখান থেকে আমরা এখন প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক হয়ে গেল। তারপর এখান থেকে আমি এখন ম্যাট্রিক্সে ক্লিক করব। ম্যাট্রিক্সে ক্লিক করা হলো। ক্লিক হয়ে গেলে এখান থেকে আমি এখন ইউনিটে যাব। ইউনিট সেটআপ দেব। ইউনিট সেটআপ দেওয়ার জন্য যেতে হবে 3 ডটে। এখন 3 ডটে ট্যাপ করলাম। ট্যাপ করে তারপর যাব সেটিংসে। সেটিংসে ট্যাপ করলাম। তারপর যাব সেটিংস থেকে ইউনিটে। এরপর ইউনিটে ট্যাপ করলাম। ইউনিট থেকে এখন আমরা যাব ড্রয়িং ইউনিট। ড্রয়িং ইউনিটে ট্যাপ করলাম। এখান থেকে ইঞ্চি কোথায় আছে দেখে নেব, কেননা আমাদের কাজ হবে সবগুলো ইঞ্চিতে। এই যে ইঞ্চিতে ট্যাপ করতে হবে। ইঞ্চিতে ট্যাপ করে দিলাম। তারপর টাইপ আছে, যে টাইপ ডেসিমেল আছে, এখানে ট্যাপ করে আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং করে দেব। ইঞ্জিনিয়ারিংয়ে ট্যাপ করলাম। এরপর সব ঠিক থাকবে। এরপর এরিয়া টাইপে যাব। এই যে এরিয়া টাইপ, এখানে ক্লিক করে আমরা এটাকে স্কোয়ার ফিট করে দেব। তারপর এখান থেকে বের হয়ে আসব। এরপরে আমরা আবারও 3 ডটসে ক্লিক করব। 3 ডটসে ক্লিক করে এখান থেকে আমরা যাব ভিউয়ে। এই যে ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করা হয়ে গেল। তারপর এখান থেকে যাব এখন লাইন ওয়েট। এই লাইন ওয়েটে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আবার যাব 3 ডটে। 3 ডটে ক্লিক করলাম। এরপর এখান থেকে যাব
ফরম্যাট নামে যে অপশানটা আছে সেখানে ফরম্যাটে ক্লিক করলাম। তারপর এখান থেকে যাব ডাইমেনশন স্টাইলে। এই যে ডাইমেনশনে ক্লিক করলাম। এখান থেকে আইএসও যে অপশানটা আছে আইএসও 205, এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলাম। তারপর এখান থেকে যাব মডিফাই থেকে নিচে নামবো, আস্তে করে নিচে নামবো, নিচে নামতে থাকবো। নিচে নেমে এখানে নিচে নামতে থাকবো। এখানে দেখবেন নিচে নেমে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রাইমারি ইউনিট থেকে এখানে আমরা ডেসিমেল আছে, ডেসিমেলটাকে ইঞ্জিনিয়ারিং করে দেব। তারপর যে প্রিসিশনটা আছে প্রিসিশনটাকে 0 করে দেব। আর এখান থেকে মোটামুটি আমাদের কাজ শেষ। এখান থেকে এটা সেট কারেন্ট করে দেব। তারপর এখান থেকে সেট কারেন্ট করে দিয়ে বের হয়ে আসব। তারপর 3 ডটে ক্লিক দিয়ে সেভে দেব। সেভে দেওয়ার কারণে এখানে একটা ফাইল ফরম্যাট ওপেন হলো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশান চেয়েছে যে আপনি কি নামে দেবেন। তো এখানে ধরুন একটা নাম দেব। এখানে নাম দেওয়া লাগবে ড্রয়িং, কি নাম দেব সেটা দিতে হবে। এখানে DWGS এখানে দিলাম প্র্যাকটিস 1 দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এই যে ইউনিটগুলো সেট আপ দিলাম, এগুলো হয়েছে কিনা সেটা আমরা চেক দেব। এই জন্য এখান থেকে আমরা শুরুতেই 3 ডটে আসব, প্লাস অপশানে আসব। এই প্লাসে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা পলিলাইন নেব, একটা পলিলাইন আর্ট করব। দেখবেন 6 ফিট 1 ইঞ্চি চলে আসছে। তো এটা আমরা ওকে করে দিলাম। আবার একটা ট্যাব দিলাম, ওকে করে দিলাম। তো এইভাবে সাধারণত জিএনএ-CAD ইনস্টল করে ইউনিট সেট আপ দিতে হয়। এটা ছিল আজকে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বতে আমি দেখাবো কিভাবে একটা ম্যাপ জিএনএ-CAD-এ ইনসার্ট করে কাজ করতে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।